মুন্সিগঞ্জ সদর উপজেলার সুয়াপাড়া গ্রামে সাবেক মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান তার স্ত্রীর ইচ্ছায় স্ত্রীর স্বর্ণ বিক্রি করে শুরু করেছিলেন মসজিদ নির্মাণ কাজ। পরে দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে ওই মসজিদ নির্মাণ কাজ শেষ করলেও উদ্বোধনের আগে মৃত্যু হয় তার। যাওয়ার পরে আমার মায়ের আমার মায়ের ইচ্ছা এবং আমার মায়ের যে সম্পদ ছিল, যে টাকা ছিল, সেই টাকা দিয়ে আমরা এই মসজিদের কাজ শুরু করেছিলাম। পরবর্তীতে আমার বাবা তার সাথে অনেক টাকা পরে এই মসজিদে আজকে এই অবস্থানে এনেছেন আপনাদের জন্যই। অত্যন্ত মনোরম এই মসজিদটি শুক্রবার 6 ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৌনপুরের পীর সাহেব আল্লামা সৈয়দ মাহাবুর রহমান জৌনপুরি। আলহামদুলিল্লাহ, আমি এই মসজিদে দেখে অনেক খুশি হয়েছি। এই মসজিদটা হেরামান শরীফাইন, কাবা শরীফ এবং মদিনা মসজিদের তৈরি হয়েছে। যেহেতু এখানে পুরুষদের সাথে সাথে মহিলাদেরও নামাজের ব্যবস্থা করা হয়েছে, এটা অত্যন্ত আফজাল এবং অত্যন্ত সর্বোৎকৃষ্ট তরিকা। সেই জন্য আমি অনেক খুশি। বিশেষ করে উদ্বোধন অনুষ্ঠানে ওই এলাকার হাজারো মানুষ উপস্থিত ছিলেন। অত্যন্ত ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে মসজিদটি উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে শেখ লুৎফর রহমানের ছেলে গোলাম রাব্বানী শান্ত বলেন, বাবার আসার কথা ছিল, মসজিদটা দেখার খুব শখ ছিল। আমার বাবা স্যার, আমার সমতুল্য, আমার চাচা, আমার ভাই, তারা তাকে আনতে চেয়েছিলেন। বললাম যে তার শরীরের কন্ডিশন এত খারাপ ছিল যে আমি বলছিলাম ঠিক আছে, একদিন পরে আমরা, আজকে আসার কথা ছিল, কিন্তু সে এসেছে ঠিকই, কিন্তু সে জীবিত হয়ে আসতে যা ভালো মনে করেছেন, খরচ করেছেন, সে দোয়া তালা করেই মৃত্যুবরণ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো তাকে ভালোবেসেছিলেন। তো আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। কিছুদিন যাবত তার ক্যান্সার সে আক্রান্ত ছিলেন, এবং আপনারা যে মসজিদে দাঁড়িয়ে আছেন, এই মসজিদটা আমার বাবার স্বপ্ন ছিল। আমার মামা এই মসজিদটিতে পুরুষের পাশাপাশি রয়েছে নারীদেরও নামাজ পড়ার ব্যবস্থা। নূপুর পীর সাহেব তার বক্তব্যে বলেন, ফাউন্ডার ছিলেন মুসলিম মরহুমা মুসলিমা এবং ওনার স্বামী লুৎফর রহমান সাহেব, এবং শেখ জীবিত আছেন আমার বাবা শেখ জাহাঙ্গীর আলম সাহেব এবং ওনাদের সাথীরা অন্যান্য যাহারা নাকি এই মাদ্রাসা এই মসজিদে ডোনেশন করেছেন। আমি তাদের সঙ্গে সঙ্গে বলবো, এই এলাকার যারা বাসিন্দা আছেন, মুসলমান আছেন, তারা যদি ইনশাল্লাহ এই মসজিদের সহযোগিতা করে এবং থাকে, তাহলে আল্লাহ তাদের সকলকে একসাথে আল্লাহ জান্নাত নসিব ফরমাবে। সেই জন্য আমি আশা করব এই এলাকার মানুষেরা অনেক ভাগ্যবান যে তারা আজ শেখ জাহাঙ্গীর আলম সাহেবের উসিলাতে আমি খাদেম আওলাদের রসুল দোয়ার জন্য, আপনাদের দোয়ার জন্য এখানে এসেছি। আমি জৌনপুরি এখানে এসেছি এই জন্য শুধু যে এখানে আমার বাবার আত্মীয় স্বজন এলাকাবাসী সব শেখ জাহাঙ্গীর আলমের আছে, তাই আমি সকলকে দেখার জন্য, সকলকে দোয়া করার জন্য এবং দোয়া নেওয়ার জন্য আসছি। বাবা, এই মসজিদ যারা তৈরি করছেন তারা চিরদিন জান্নাতে থাকুক, জান্নাতুল ফেরদাউস নসিব করুক, এই আমি কামনা করে আপনাদের সকলের সুদৃষ্টি মসজিদের প্রতি রাখার জন্য অনুরোধ জানাই আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আপনাদেরকে দিনে আখিরাতে সন্তান, আমি দোয়া করি আল্লাহ পাকের কাছে যে সকলের আশা যেন আল্লাহ পূরণ করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।